Hello everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and practicing grammar every single day. So আগের ভিডিওতে আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের প্রয়োগ ইত্যাদি ইত্যাদি। এবার আজকের ভিডিওতে যেটা আমরা দেখব সেটা আমাদের গ্রামাটিক্যালি মাস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো ভার্ব। ভার্ব ছাড়া কোনোদিন ইংলিশে কোনো সেন্টেন্স গঠিত হয় না। তো চলো দেখি ভার্ব কি। ভার্ব তাহলে হোয়াটস আ ভার্ব? What's a verb? What's a verb? What's a verb? Verb কি? চলো ভার্ব কি, এটা থেকে আমরা তিনটে প্রশ্ন পাবো। ভার্ব কাকে বলে, ভার্বের প্রয়োগ এবং ভার্বের ব্যবহার বাক্যে কি হবে সেই। তাহলে ফার্স্টে আমরা সংজ্ঞাটা লিখি যে ভার্ব কাকে বলে। তাহলে ভার্ব কাকে বলে? কি লিখলাম? যে ওয়ার্ড দ্বারা বাক্যে কোনো কাজ ব্যবহৃত হয় তাকে বলি ভার্ব। তাহলে ভার্বটা কি? ভার্বটা কি না কোনো কাজ করা বোঝালে। তাহলে ভার্বের বাংলা মিনিং কি না, ভার্বের বেঙ্গলি মিনিং কি না ক্রিয়াপদ। কি না ক্রিয়াপদ। ক্রিয়াপদ বলতে আমরা সবসময় বুঝতে পারবো যে কোনো কিছু ক্রিয়া করা বোঝাচ্ছে, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। তাহলে যে ওয়ার্ড দ্বারা বাক্যে কোনো কাজ ব্যবহৃত হয়, বাক্যে কোনো কাজ করা বোঝাচ্ছে, সেরকম কোনো ওয়ার্ড থাকলে তাকে আমরা বলবো ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদ। ধরো আমি লিখলাম এক্সাম্পল, আমি লিখলাম রাম is playing football. রাম ইজ প্লেইং ফুটবল। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? আমরা সাবজেক্ট জানি কোনটা, যেটা কর্তা, যেটা যে কাজ করছে সে হলো সাবজেক্ট। তাহলে ফার্স্টে আমরা সাবজেক্ট হচ্ছে রাম কাজটা করছে, রাম প্লেইং ফুটবল মানে রাম ফুটবল খেলছে। তাহলে রামের কাছে আমরা যাব যে তাহলে রাম হলো কর্তা বা সাবজেক্ট। রাম হলো কর্তা বা সাবজেক্ট। তাহলে রাম হলো সাবজেক্ট, রাম হলো সাবজেক্ট। তাহলে রাম হলো সাবজেক্ট। এবার রামের কাছে আমি জিজ্ঞেস করব যে তুমি রাম কি কাজ করছে, তুমি কি কাজ করছো। আমি রামের কাছে জিজ্ঞাসা করব যে রাম কি কাজ করছে। তাহলে রাম কি কাজ করছে? ফুটবল খেলছে। তাহলে এখানে ভার্ব কি না প্লেইং, অর্থাৎ প্লেইং হচ্ছে ভার্ব, মানে খেলছে, একটা কাজ করছে। রাম একটা কাজ করছে। তাহলে তাহলে প্লেইং হলো কি না ভার্ব, প্লেইং হলো ভার্ব। তাহলে এখানে বুঝতে পারলাম যে ভার্বটা কি। তাহলে রাম ইজ প্লেইং ফুটবল, রাম ফুটবল খেলছে। এবার রাম একটা কাজ করছে, এবার সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা সেন্টেন্স গঠনটা আমরা অনেকটাই বুঝে গেছি। তাহলে এখানে ইজ প্লেইংটা হচ্ছে ভার্ব, আর ইজটা কি ভার্ব? বি ভার্ব। ইজটা কি ভার্ব? বি ভার্ব। তাহলে ইজ প্লেইং এটা মিলে হচ্ছে ইজটা হচ্ছে বি ভার্ব, আর প্লেইংটা হচ্ছে মূল ভার্ব বা ডু ভার্ব যেটাকে বলি আমরা। আর
ফুটবল হচ্ছে অবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্স গঠন করতে গেলে তিনটে জিনিস আমাদের মাস্ট ইম্পর্টেন্ট, সেটা কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি এস ভি ও। এস ভি ও আমাদের চাই, এস ভি ও আমাদের সেন্টেন্স গঠন করতে গেলে এস ভি ও চাই। তাহলে আমি আরো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। রহিম is কি হতে পারে? ওকে, রহিম is eating rice. রহিম is eating rice. So রহিম is eating rice. এবার আমরা কিভাবে ভার্ব খুঁজে পাবো? আমরা প্রক্রিয়া কিন্তু জানি যে সাবজেক্টের কাছে আমরা জিজ্ঞাসা করব কর্তাকে রহিম, তাহলে রহিম কাজ করছে, আমরা প্রথমেই বুঝতে পেরে যাচ্ছি যে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে রহিম কাজটি করছে, রহিম হচ্ছে সাবজেক্ট। আর রহিম কি কাজ করছে? ইটিং করছে, ইটিং খাচ্ছে, রাইস ভাত খাচ্ছে, রহিম ভাত খাচ্ছে, তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট। আর রহিম কি কাজ করছে? ভাত খাচ্ছে, তাহলে ইজ ইটিং, তাহলে খাচ্ছে, খাচ্ছে হচ্ছে একটা কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে ইজ ইটিং হচ্ছে ভার্ব আর ইজটা হচ্ছে বিভার্ব, তাহলে আর ইটিংটা হচ্ছে মূল ভার্ব, তাহলে রাইসটা কি? অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আর সবসময় আমাদের মনে রাখতে হবে ভার্ব ছাড়া সাবজেক্ট নাও থাকতে পারে, তো ভার্ব ছাড়া কোনোদিন সেন্টেন্স গঠন হবে না, কারণ সেন্টেন্স গঠন করতে গেলে ভার্ব মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ঠিক আছে আর একটা দেখি। সুদীপ is jumping. Sudeep is jumping. Sudeep is jumping on the chair. Sudeep is jumping on the chair. তাহলে কি বলতে চাইছে যে সুদীপ জাম্পিং মানে হচ্ছে কি না, সুদীপ লাফাচ্ছে চেয়ার থেকে, চেয়ারের উপর থেকে, মানে চেয়ার থেকে সুদীপ লাফাচ্ছে, তাহলে সুদীপ ইজ জাম্পিং অন দ্য টেবিল, অন দ্য চেয়ার, সুদীপ চেয়ারের উপর থেকে ঝাঁপাচ্ছে, তাহলে সুদীপ এখানে হচ্ছে কে কাজটি করছে, কে চেয়ারের উপর থেকে ঝাঁপাচ্ছে? সুদীপ। তাহলে আমরা জানি এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। আর কি কাজ করছে সুদীপ? সুদীপ কি কাজ করছে না, ইজ জাম্পিং মানে লাফাচ্ছে, সুদীপ লাফাচ্ছে, তাহলে এটা হলো ভার্ব, ইজ হলো বি ভার্ব, ইজ হলো বি ভার্ব। তাহলে সুদীপ লাফাচ্ছে, তাহলে সুদীপ হলো সাবজেক্ট, ইজ জাম্পিং হলো ভার্ব, আর অন দ্য চেয়ার হলো অবজেক্ট। অন দ্য চেয়ারটি কি? অবজেক্ট।
অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্ব হলো এমন একটি জিনিস যেটাকে কাজ করা বোঝায়। ভার্ব আমরা শুধু ভার্ব জানতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কি না ক্রিয়াপদ, ক্রিয়া, কোনো কিছু ক্রিয়া করা বা কোনো কিছু কাজ করা, যেটাকে আমরা বুঝি বাংলা ইংলিশে বুঝি ওয়ার্ক, ওয়ার্ক। ঠিক আছে, কোনো কিছু কাজ করাকে আমরা বলবো ভার্ব। যে কোনো কিছু, সে খাচ্ছে, সে ঘুমাচ্ছে, সে বাইরে খেলতে যাচ্ছে, সে ঝাঁপাচ্ছে, যে কোনো কিছু সেটাই হলো ভার্ব। আর ভার্বটা একটাই জিনিস কি না কাজ করছে, কোনো একটা কাজ, কোনো একটা কাজকে আমরা বলবো ভার্ব। এবার ভার্বের আবার অনেক ভাগ আছে, সেগুলো পরে আমরা জানবো। সেগুলো সে ভার্বের ডু ভার্ব হবে, মেন ডু ভার্ব অর্থাৎ মেন ভার্ব, আর বি ভার্ব মেনলি আমরা যেগুলো জানি, যে দুটো জানি, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। তাহলে বি ভার্ব আমরা ইজ, এম, ইজ, আর, এটা বি ভার্ব জানি। এবার বি ভার্বের পাস্ট ফর্ম গুলো হলো ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, আর মেন ভার্ব অর্থাৎ ডু ভার্ব মানে যেটা কাজ করা হচ্ছে, যেটা যেটা কাজ করছে, যেটা করছে আর কি, সেটা হচ্ছে যেমন এখানে জাম্পিং, জাম্পিং হলো করছে, কাজটা করছে, তা জাম্প করছে মানে লাফাচ্ছে, তাহলে এটা হলো এখানে মেন ভার্ব। ঠিক আছে, তাহলে মেন ভার্ব আর বি ভার্বের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। বি ভার্ব, বি ভার্ব কিন্তু ইংলিশে খুব প্রয়োজন, কারণ বাংলায় কিন্তু আমরা বি ভার্বের প্রয়োজন নেই। কারণ বাংলায় আমরা যখন কথা বলছি তখন সুদীপ ইজ জাম্পিং অন দ্য চেয়ার, সুদীপ ঝাঁপাচ্ছে চেয়ারের উপর থেকে। তাহলে সুদীপ, আমরা কি বলছি যে সুদীপ হয় ঝাঁপাচ্ছে চেয়ারের উপর থেকে, এরকম তো নয়, ইজ মানে হয়, তাহলে এরকম তো বলছি না যে সুদীপ হয় চেয়ারের উপর থেকে ঝাঁপাচ্ছে। কিন্তু গ্রামাটিক্যালি দেখতে গিয়ে ইংলিশে ইজটা না লাগালে আমার সেন্টেন্সটা ভুল, ভুল বললে হবে। তাহলে আমরা যদি ইজটা না লাগাই, তাহলে সুদীপ জাম্পিং অন দ্য চেয়ার, সুদীপ জাম্পিং অন দ্য চেয়ার, তাহলে বি ভার্ব কই হয়, তাহলে সেন্টেন্সটা ভুল হবে। কিন্তু বাংলায় বি ভার্বের প্রয়োজন নেই। ঠিক আছে, খুব অল্প। সেগুলো কিরকম, সেগুলো আমরাও তারও প্রয়োজন, আমরা তার ব্যবহার আমরা করি না। যেমন রাম ইজ আ গুড বয়, রাম হয় একটি ভালো ছেলের কথাটা আমরা বলি না, রাম একটি ভালো ছেলে, রাম একটি ভালো ছেলে, রাম একজন ভালো ছেলে। তাহলে আমরা বেশি বি ভার্বের দিকে প্রয়োজন নেই বাংলায়। তাহলে ইংলিশে ভার্ব, তাহলে ভার্বটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আরেকটা দেখি কিরকম। তাহলে ভার্ব আমরা যখন শিখে গেলাম তখন আমাদের সেন্টেন্স গঠন করতে আর অসুবিধা হবে না। তাহলে আমি একটা সেন্টেন্স দেখি। কি বলেছে, গরিবের প্রতি সদয় হও, গরিবের প্রতি সদয় হও। তাহলে আমরা জানি কোনটা কাকে, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট উৎস আছে, কাকে গরিবের প্রতি সদয় হও, আমি কাজটা করবো, মানে আমাকে বলছে যে গরিবের প্রতি সদয় হও, তুমি মানে আমি কাজটা করবো, কিন্তু সাবজেক্টটা এখানে দেওয়া নেই। গরিব, গরিব, গরিব কিন্তু কোনো সাবজেক্ট নয়, গরিবের প্রতি সদয় হতে বলছে, কারণ গরিব হচ্ছে একটা অবজেক্ট, গরিবকে গরিবের উপর মানে সদয় হতে বলছে। তাহলে কাজটা কে করবে, সেটা তো আমি করবো, গরিবের প্রতি সদয় কে হবে, আমি হবো। তাহলে এখানে সাবজেক্ট উজ্জ আছে, সাবজেক্ট আই বলি, উই বলি, সে বলি, যাই বলি, সাবজেক্ট এখানে উজ্জ। তাহলে এখানে গরিবের প্রতি সদয় হও। তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটা বুঝবো, করবো? ওকে, দেখো এবার প্রথমেই, এটার জন্য প্রথমেই, এটা সাবজেক্ট না থাকলে প্রথমেই আমরা কি সাবজেক্টের পরে ভার্ব, তাহলে ভার্বের আগে বি অর্থাৎ বি ভার্ব, কিন্তু বি ভার্বটা তো এখানে ইজ ওয়াজ হবে না, বি ভার্বটা বানান করে আমরা লিখবো যে বি, বি। এবার ভার্ব কি, ক্রিয়াপদ কি, কাজ কি করব আমরা, সদয় হব। ঠিক আছে, সদয় মানে কি, সদয় মানে হচ্ছে দয়ালু, অর্থাৎ ইংলিশে কি হবে সদয়, কাইন্ড। তাহলে ভার্বের বিয়েটা কি হচ্ছে যে বি কাইন্ড। তাহলে ফার্স্টে বি ভার্ব, ফার্স্টে বি, ভার্ব না থাকলেও
ইজ ওয়াজ না থাকলেও আমাদের বিটা চাই, বিটা আমাদের চাই। তাহলে বি কাইন্ড, তারপর কি বলেছে প্রতি, প্রতি মানে টু, বি কাইন্ড টু গরিবের প্রতি, গরিবের প্রতি সদয় হতে বলছে, তাহলে টু দা, একজন গরিব বলেছে তাহলে দা, একজন গরিব যেখানে হলো দা, টু দা পুয়ার। আমরা সেন্টেন্সটা বুঝতে পারলাম আশা করি। গরিবের প্রতি সদয় হও, আর আমি বলে দিই গরিবের প্রতি সদয় হও বা দয়ালু হও। তাহলে ফার্স্টে আমাদের সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, যেহেতু আমি কাজটা করবো, গরিবের প্রতি সদয় হয় কে কাজটা করবে, আমি কাজটা করবো, তাহলে সাবজেক্ট এখানে আমি কিছু দেওয়া আছে কি, আমি তুমি সে কিছু দেওয়া নেই, তাহলে সাবজেক্টের পরে আমরা কি পাই, বি ভার্ব, তারপর মেন ভার্ব। তাহলে বি আমরা এখানে আমরা কি বসালাম, বি ভার্ব, বি, তারপর মেন ভার্ব কি আছে সদয় বা দয়ালু অর্থাৎ কাইন্ড, তারপর আমাদের সেন্টেন্সটা প্রতি, প্রতি হও গরিবের প্রতি। এবার বাংলা সেন্টেন্সে আমাদের যদি ইংলিশে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলো করি কিন্তু হবে না। যেটা আমি যদি বলি যে গরিবের প্রতি সরি বি কাইন্ড টু দ্য পুয়ার, তাহলে আমি যদি ইংলিশটা বাংলায় ভেঙে ভেঙে বলি, বি কাইন্ড মানে হচ্ছে তোমার সদয়, বি কাইন্ড মানে এখানে সদয়, সদয় হও, বি কাইন্ড মানে হচ্ছে সদয় হও টু দ্য পুয়ার, মানে সদয় হও টু দ্য পুয়ার মানে হচ্ছে গরিবের প্রতি। এবার আমাদের একটু সেন্টেন্সটা সদয় হও গরিবের প্রতি, সেন্টেন্সটা একটু মানাচ্ছে না, তাই আমাদের ভালোভাবে সেন্টেন্সটা মানানোর জন্য কি বলেছে না গরিবের প্রতি সদয় হও। তাহলে গরিবের প্রতি সদয় হও, এই এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে করতে হবে। ফার্স্টে সাবজেক্ট না থাকলে ফার্স্টে বি, যেখানে যেরকম ব্যবহার তুমি বি বানান করে যেখানে ব্যবহার সেখানে বি বানান করে লিখতে হবে। যদি ইজ আমার বা ওয়াজ হয় হ্যাভ হ্যাজ এসব লিখতে হয় সেখানে সেটা লিখতে হবে। আর তারপর মেন বি ভার্বের পর মেন ভার্ব, তারপর যেটা বলেছে যে সেন্টেন্সটা সেটা লিখে দেবো আমি ইংলিশে, যে প্রতি প্রতি গরিবের, প্রতি গরিবের, বি কাইন্ড সদয় হও প্রতি গরিবের, ঠিক আছে। তাহলে সেইভাবে তো সেন্টেন্সটা হয় না বাংলায় যে সদয় হও প্রতি গরিবের, তাহলে এটা সুন্দরভাবে সাজিয়ে যে গরিবের প্রতি সদয় হও, ঠিক আছে। তাহলে আজকে আশা করি এটা বুঝতে পেরেছ। এবার হোমওয়ার্ক, আমি কিন্তু এই হোমওয়ার্ক গুলো কি সেন্টেন্সটা আমি বাংলায় দিয়ে দেবো, তোমাদের ইংলিশে করতে হবে, কমেন্টে জানাবে তোমরা। তাহলে কি এক নাম্বার, চেষ্টা করো কৃতকার্য হবে, চেষ্টা করো কৃতকার্য হবে মানে চেষ্টা করো ভালো কাজ হবে, কৃতকার্য মানে কি এখানে ভালো কাজ, তাহলে চেষ্টা করো তোমারও ভালো কাজ হবে। তাহলে এটা কিরকম ভাবে আমি করবো, আমি কিন্তু সেম ভাবে করবো, আমার এখানে কিছু এখানে আমার সাবজেক্ট উজ্জ্ব আছে, তাহলে আমি সেম ভাবে করবো, এটা সেম ভাবে করবো আমি। তাহলে এটা সাবজেক্ট সহ দিই, সূর্য কিরণ দিচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে, তাহলে কি সূর্য কিরণ দিচ্ছে, তার মানে সূর্য কিরণ দিচ্ছে, তাহলে এটা একটা পূর্ণ সেন্টেন্স, পূর্ণ বাক্য বলতে পারো। এখানে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর আছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে আজকের
আজকের দিনটা খুব মেঘলা। কি আজকের দিনটা খুব মেঘলা। কোশ্চেন, রাম সেখান থেকে আজ বাড়ি ফিরবে। রাম সেখান থেকে আজ বাড়ি ফিরবে। তাহলে এই চারটে সেন্টেন্স হোমওয়ার্ক থাকলো, পরের দিন কমেন্ট করে জানাবে। আর যদি ভার্বের ডাউটটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।